পূর্ণ শুভ লগ্নে বাগদেবীর আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষ ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারীর চরণ স্মরণ করে শুরু করতে চলেছি আজকের এক সামাজিক যাত্রা পালা। অভাগীর কান্না। রচনা মহাদেব হালদার। দল ম্যানেজার লালটু শেখ, সহ ম্যানেজার দীনেশ ঘোষ, মাস্টার শেরফুল হক, নির্দেশনায় শহীদুল শেখ, কোষাধ্যক্ষ আতিকুর রহমান। শতাব্দীর সভ্যতা শোরুমে চলছে বিচিত্র প্রদর্শনী। মা হারাই তার সন্তান, স্বামী হারাই তার স্ত্রী, প্রেমিকা হারায় তার প্রেমিক। আজকের এই সমস্ত ঘটনা অবলম্বনে শুরু করতে চলেছি এক সামাজিক যাত্রা পালা। অভাগীর কান্না। মন্দিরে খুব ভিড়, আমি ভিতরে বোধহয় যেতে পারবো না। ঠাকুর মশাই বললে ভিড় কাটতে প্রায় দুপুর পড়ে যাবে। কিন্তু এই ট্রেনেই যে আমাদের বাড়ি ফিরতে হবে, নইলে যে স্কুল থেকে স্বপন তপন স্কুল থেকে ফিরে কান্নাকাটি শুরু করে দিবে। আপনি এখানে দাঁড়িয়ে, তুমি একটু দাঁড়িয়ে কাশীর মন্দিরে দাঁড়িয়ে কাশীর ভৈরব দৃশ্য অনুভব করো। আমি পুজো দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এই না যাও। স্বপন তপন খোকন তিনজনের নামেই কিন্তু পুজো দিয়ে আসবে। ঠিক আছে, আর বেশি দেরি করো না জানো। না না, আমি যাবো আর আসবো। তাই খোকন তাড়াতাড়ি বড় হয়ে যা বাবা। বড়দাদার দাদার মতো তুমি স্কুলে যাবে। স্কুল থেকে ফিরে এসে আমার গলা জড়িয়ে ধরে বলবে, মা তোমাকে আমি কতক্ষণ দেখিনি, আমি মন কেমন করছে। আমিও তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবো, এই তো বাপি, এই তো আমি। তোমার বড়দা হবে প্রফেসর, মেজদা হবে ইঞ্জিনিয়ার, আর তুমি হবে ডাক্তার। বাবা বিশ্বেশ্বর, আমার মনের আশা তুমি পূর্ণ করে দিও। আমি তোমাকে বুক চিরে রক্ত দেব বাবা। আমায় দুটো পয়সা দেবে মা। আমি আজ 3 দিন অনাহারে আছি। বড় বড় খিদে পেয়েছে মা। দাও না মা, দুটো পয়সা দাও না। বাবা বিশ্বেশ্বর তোমার মঙ্গল করবে মা, মঙ্গল করবে। একটু দাঁড়াও, আমার স্বামী মন্দিরের ভিতরে পুজো দিতে গেছে। আমি তোমাকে বিক্রি দেবো। বড় খিদে পেয়েছে মা, বড় খিদে পেয়েছে। তাই তো যাই ওই দিকটা একটু ঘুরে দেখি। আমি কি করি? এই দিকে শুধু মুখে ফিরে যাবে? না না না, এই যে শুনছেন, নিয়ে যান। দাও মা, দাও। আমি দিচ্ছি। এই যে বাঁচালে মা, তুমি আমায় বাঁচালে। বাবা কি সুন্দর ছেলে। তোমার ওই ছেলে না একদিন ডাক্তার হবে, এই বিশ্বের সেরা ডাক্তার। আমার পূর্বপুরুষেরা ওই জ্যোতিষী ছিলেন, তাই আমিও একটু আধটু শিখেছি। তাই তোমার ছেলের ওই কপাল দেখে আমি পড়ে ফেললাম। সত্যি আমার খোকন ডাক্তার হবে? নিশ্চয় হবে। এই পূবের সূর্য পশ্চিমে উঠবে, তবু এই রামের নারায়ণের কোনো না কোনোদিন ভুল হবে না মা, কোনোদিন ভুল হবে না। আমার খোকন সোনা মানিককে আশীর্বাদ করো। আশীর্বাদ? হ্যাঁ, নিশ্চয় করবো। তাও আমার কোলে দাও।
আমি জ্যোতিষীও নই, আমি ভিখারিও নই, আমি গুন্ডা। তুমি আমার কোলে ফিরিয়ে দাও। কি এমন অন্যায় করেছে যার জন্য তুমি আমার খোকন সোনা মানিককে আমার কোল থেকে নিয়ে এই গুন্ডা অচিল্লার হাতেই যে জিনিস পাওয়ার আছে তাকে আর ফিরে পাওয়া যায় না। সোনা মানিককে ফিরিয়ে দাও। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করে বলছি, তুমি আমার খোকন সোনাকে আমার কোলে ফিরিয়ে দাও। পায়ে ধরে একদিন আমার মাও কেঁদেছিল, কিন্তু সেদিন সেই শয়তান আমার মাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে গিয়ে তৈরি করেছিল গুন্ডা। তাই কোনো মায়ের কোনো ছেলেকে দেখলেই আমার এই বিবেকটাও বিদ্রোহ করে তাদের নিয়ে গিয়ে আমি ওই পাথরে দাও দাও দাও, তুমি আমার খোকন সোনাকে ফিরিয়ে দাও। আমার যা কিছু আছে সব আমি তোমাকে দেব। তুমি আমার খোকন সোনাকে ফিরিয়ে দাও। আমি তো তোমার কোনো অন্যায় করিনি, তবে কেন কেন তুমি আমার খোকন সোনাকে আমার বুক থেকে কেড়ে নিলে? দাও ফিরিয়ে দাও। এই গুন্ডা চিল্লাল আজ পর্যন্ত কাউকে দয়া করেনি, আর তোমাকেও করবে না। আর এই গুন্ডা চিল্লার হৃদয়ে মায়া মমতা বলে কোনো বস্তু নেই। তোমার এই ছেলেকে নিয়ে গিয়ে আমি ওই পাথরে আছড়ে মারবো, আছড়ে মারবো। হ্যালো, গুন্ডাটা আমার খোকন সোনা মানিককে নিয়ে চলে গেল। বলো বিশ্বেশ্বর, বলো তোমার কাছে আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমার সন্তানকে আমার মুখ থেকে তুমি ছিনিয়ে নিয়ে গেলে? বলো বিশ্বেশ্বর, বলো, জবাব দাও ঠাকুর, জবাব দাও। রইল পড়ে পাখি গেল উড়ে, পিঞ্জর তাই কেঁদে কেঁদে মরি, আকুল হয়ে যাকে পাখি। রইল করে পাখি গেল ওরে, পিঞ্জরটা কেঁদে কেঁদে আকুল হয়ে যাতে পাখি। রইল করে পাখি গেল ওরে, পিঞ্জরটা কেঁদে কেঁদে আকুল হয়ে যাতে পাখি। শূন্য আচল শুধুই কাঁদিছে, শুধুই আকুলে মানে হারাই। শূন্য আচল জননী কাঁদিছে, শুধুই আকুলে আমার কল্যাণে কি লেখা আছে যে জানিতে পারে। পিঞ্জরটা কেঁদে কেঁদে আকুল হয়ে যাকে পাখি। রইল করে গেল ওরে,
ফুল হয়ে ডাকে পাপি সত্যিই যদি ভগবান থাকে একদিন দেখবে তোমার খোকন সত্যের আনন্দ নিয়ে ফিরে আসবে হ্যাঁ ফিরে আসবে। আমার খোকন সোনা ফিরে আসবে, কিন্তু খোকন যে আমি এক দণ্ড থাকতে পারি না। কিন্তু বিমলা বিমলা পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসছি আর খোকনের জন্য ঠান্ডা করে খেয়ে নিয়ে এসছি। খোকন কোথায়? গুন্ডারা তাকে চিনে। আমার খোকনকে খুঁজে নিয়ে আসো না, হয়তো কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও শিগগিরই যাও, আমার খোকন সোনা মানিককে খুঁজে নিয়ে আসো। যাও না গো। তাকে খুঁজে পাওয়া যাবে না বিমলা, তাকে খুঁজে পাওয়া যাবে না। সোনা মানিককে খুঁজে পাবো না? না 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 না, তাকে আমি খুঁজে বার করবো। সেখানে আমি ডাক্তার করে তুলবো, পৃথিবীর সেরা ডাক্তার করে তুলবো। ওরে খোকন, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। একা যেও না বিমলা, একা যেও না। খোকন যে আমার কোল ছাড়া কার মনে থাকে না। দেখছো না আকাশ কেড়ে মেঘ করেছে, এক্ষুনি হয়তো ঝড় বৃষ্টি আসবে, আমার খোকন যে জলে ভিজে যাবে। ওরে ওকে আমি জীবন ছাড়া করবো না। ফিরে আয় বাবা, ফিরে আয়। ওরে আমি তোকে কার কোলে দেব না, আমার বুকের মধ্যে তোকে আমি লুকিয়ে রাখবো। খোকন, ওই দেখ, তোর বাপি না তোর জন্য ক্যামেরা এনেছে, তুই খেলবি আয়। ওই তো আমার খোকন মা বলে কাঁদছে, আমার কোলে তুই ফিরে আয় বাবা, ফিরে আয়। খোকন, কি হলো? আসবি না? তো আমার উপর তোর অভিমান হয়েছে, পাগল ছেলে। ভয়ঙ্কর কি অভিমান করতে আছে? ওরে অভিমান করতে আছে। না বিমলা না, চলো ভাবিনা চলো, ঘরে ফিরে চলো। আমাদের কান্নায় পাচার প্রতিবাদ শুনতে পাবে না। না 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 না, আমি বাড়ি যাবো না। আমার বুকে রক্ত দিয়ে বাবা বিশ্বেশ্বরকে আমি স্নান করিয়ে দেব, ভেঙে ফেলবো আমি প্রাসাদ পাথর, আমি নদী মেরে ভেঙে ফেলবো। তাতেও যদি আমার খবরটাকে মেরে না পাই, তাহলে আমি তার সাথে চিৎকার করে বলবো ভগবান নেই, ভগবান অন্ধ হয়ে গেছে। চলে গেল আর আমি দাদা আমি আর কাঁদবো না। পৃথিবীতে চোখের জল পেলে আমি কুকুরের অমঙ্গল করবো না, কিছুতেই না। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তবে কি সত্যই স্বপনদাকে আমি স্বামী রূপে পাবো? জানি না ঠাকুর, জানি না। তোমার ইচ্ছা। তাপসী কে? স্বপনদা, তুমি এখন অসময়ে এখানে কেন? আমি আসতে পারি না তাপসী? না, ঠিক তা নয়। এই অসময়ে তোমার আবার আসার সময় আছে নাকি বলো? কেন তোমার কাছে আসবার আমার সময় অসময় আছে নাকি তাপসী? না না, আমরা যে নিচু যাই, কেউ দেখলে তোমার নামে যে কলঙ্ক রটাবে। ভালোবাসার কাছে
জাতের কোনো বিচার নেই তাপসী। আর কলঙ্ক বলছো, তোমাকে পাওয়া সেই কলঙ্ক আমি মাথা পেতে নেব। কি বলছো তাপসদা? আমার যে বড় ভয় হয়, সমাজ যদি আমাদের মেনে না নেয়, আমাদের এই মিলনের মাঝে যদি কোনো বাধার সৃষ্টি হয়, সেই প্রাচীর আমি ভেঙে এগিয়ে যাবো তাপসী। স্বপনদা, তুমি তুমি আমার হৃদয়ের তারা, স্বপনদা, তুমি দেখাবি আলো, আর আমি সেই আলোর পথে চালিত হব তাপসী। স্বপনদা, তোমার চোখের জল দেখলে না আমার আমার কিছু ভালো লাগে না। স্বপনদা, জানো তাপসী, ওই পড়াশোনা করতে গেলে আমার যেন কেমন বলবল হয়ে যায়। শোনা আমার একটু হাসো তো। স্বপনদা, না আমি একটু বেশ, তাই আমি হাসছি। তোমার এই মিষ্টি সুরেলা হাসি আমার মনকে আকৃষ্ট করে তোলে। স্বপনদা, মনে হয় তোমার চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিচ্ছু নেই তাপসী। শোনা আমার একটি গান শোনাবে না তাপসী? মহারাজের আদেশ যখন হয়েছে নিশ্চয় শোনাবো। তবে শোনো, আমি গান গাইছি আর তুমি কান পেতে শোনো, কেমন? আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, সূর্য ওঠা ভোলা তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী।
সুরেলা গান আমার হৃদয়কে আকৃষ্ট করে তুলেছে। স্বপনদা, মনে হচ্ছে তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমোই। যাও, অসভ্য কোথাকার। আসলের কাজটা একটু বেশি করে করি। আরে তুমি কি বলো তো? আমি তোমার ভাবি স্বামী। এই ছাড়ো বলছি, ছাড়ো। কেউ যদি দেখে ফেলে লজ্জায় যে মাথাটা কাটা যাবে। এই ছাড়ো না বলছি। তোমার কি সুন্দর কাজল টানা চোখ, বাঁশির মতো নাক, আর মেঘের মতো এক রাস কালো চুল। তোমাকে তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? বলো। দোলে দো দোল দোলে দোলনা দোলনা দোলে 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 সানে ধাগা মাপাজি রে গা মাপো দোলে 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 দোলনা 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 তোমার অনেক টাইম লস হয়ে যাচ্ছে। আমার কলেজে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ। বাকি দুষ্টুমিটা আমি কলেজ থেকে এসে তবে ওগো ঠাকুর, আমি যে স্বপনদাকে ভালোবেসেছি, আমি যে স্বপনদাকে ভালোবাসি, এই কথা কেমন করে আমার দাদাকে জানাবো? আমি কিছুতেই জানাতে পারবো না, কিছুতেই না। স্বপনদা যে আমাকে বিয়ে করবে, আমার স্বপ্ন সার্থক হবে। আজ আজ আমরা হয়তো নিচু জাত হলেও কে যেন কুক্ষেত্রে ভয়ে কে আপনি? মানুষ আর আপনার এখানে কি চাই? চাই 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 তো অনেক কিছু, কিন্তু না, তোমরা তা দিতে পারবে না। এই নিষ্ঠুর সমাজ আমাদের সবই কিছু করে নিয়েছে। আমার আমার আশা আকাঙ্ক্ষাকে ওরা ওরা কালরাও হয়ে সব শেষ করে দিয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না। পারবে না, পারবে না, তোমরা তোমরা কেউ বুঝতে পারবে না। তোমরা সব স্বার্থপর। হ্যাঁ, তোমরা সব নিজের চিন্তায় বিভোর হয়ে থাকো। তোমরা তোমরা আমাদের আমাদের বোঝার তোমরা চেষ্টাও করো না। কিন্তু আপনি কে? আমি আমি রাক্ষস। রাক্ষস? হ্যাঁ হ্যাঁ, রাক্ষস রাক্ষস। আমি স্ত্রী পুত্রকে খেয়ে এখনো আমার শেষ হয়নি। এখন খাবো আমি সেই শয়তানকে।
সে শয়তান? জানি না, জানি না। আমি আমি- আমি- আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। বলুন। তবে হ্যাঁ, একদিন তোকে আমি ঠিক খুঁজে পাবো, আর সেই দিন আমি তার রক্ত খাবো, তার বুকের মাংস খাবো, আর আমি চিৎকার করে বলবো, প্রতিশোধ নিয়েছি, আমি আমার স্ত্রী পুত্র হারার প্রতিশোধ নিয়েছি। কিন্তু সেই পথিক বাবু কি বলে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। মনে রং লাগলে কিছুই বোঝা যায় না বৌদি। কে তুমি? তুমি হঠাৎ আমাকে বৌদি বলে ডাকলে কেন? হঠাৎ বৌদি বললাম বলে তুমি কি অবাক হয়ে গেলে বৌদি? না মানে আমি অতি সহজ বৌদি, ওই ঝুড়ি কোদাল নিয়ে আমাকে বোঝাতে এসো না, আমি সব জানি। তুমি সব জানো? তবে ভয় নেই, জানলেও কাউকে আমি বলবো না বৌদি। তবে হ্যাঁ বৌদি, দাদাকে আয়ত্তে আনার তোমার কিন্তু ক্যালিভার আছে। আচ্ছা তোমার বাচ্চালাতে একটু থামাও তো। কেন থামাবো কেন? দাদা যেমন বিয়ের আগে সব কিছু রিহার্সাল দিয়ে দিচ্ছে, আমিও তেমনি ভাবি বৌদির সঙ্গে একটু রিহার্সাল দিয়ে সম্পর্কটা প্রগাঢ় করে নিচ্ছি বৌদি। তাই নাকি? হ্যাঁ বৌদি। তবে হ্যাঁ বৌদি, আমি যে কথা বলবো বলে তোমার কাছে এসেছি। বলো। আজ আমার জন্মদিন, আজকের প্রোগ্রাম সিনেমা দেখা। বৌদি আমি টিকিট কেটে রাখবো, তুমি কিন্তু 4টের সময় দাদাকে নিয়ে চলে যাবে। কোনো কিন্তু আমি শুনবো না বৌদি, আমার অনুরোধ তোমাকে রাখতেই হবে, আজ আমার জন্মদিন। তাছাড়া নিচে যা। হ্যাঁ আমাদের আমাদের তোমাদের প্রোগ্রামে যাওয়া কি ঠিক হবে ভাই? আমাদের মিলনের মাঝে যদি কোনো বাধা এসে দাঁড়ায়? সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে যাকে আমি বৌদি বলে ডেকেছি, তাকে আমি বৌদির আসলে প্রতিষ্ঠিত করে তারই পাদপদ্মে পুষ্পার্ঘ্য নিবেদন করব বৌদি। ঠাকুরপো ভালোবাসা যে অন্ধ বৌদি, ভালোবাসা যে অন্ধ, তাই সেই ভালোবাসায় কাউকে একবার আপন করে নিলে শত চেষ্টাতেও তাকে আর পর করা যায় না বৌদি, তাকে আর পর করা যায় না। আমি হব ওই চ্যাটার্জি বাড়ির বউ, রামের মতো স্বামী, লক্ষণের মতো দেবর। জানি না এত সুখ ভগবান আমার কপালে সইবে কিনা। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝিতে না বুঝিতে এ বিরাট পৃথিবীতে দেখিলাম সে আমার কেউ নেই, সে আমার ছোট বড় রে ছোট সে আমার ছোট বড় রে ছোট। শত চেষ্টা করে আজ আমরা একটা উপায় বার করতে পারলাম না রে তাপস্বী। দাদা বলে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না, পরে পরে সব শোধ করে দেবো বলছে, আমার কথা কেউ বিশ্বাসই করছে না। হ্যাঁ আমরা যে গরিব দাদা, এই গরিবের কথা কেউ কোনোদিন বিশ্বাস করবে না। গরিব বলেই তো আজ আমি সকলের কাছে অপমানিত হয়ে ফিরে আসছি রে বোন। দাদা তবু আমি হাল ছাড়বো না, যতদিন না তোকে আমি পাত্রস্থ করতে পারি। দাদা তোমার পেটের ভাত হজম হবে না তাই না? তাপস্বী আচ্ছা দাদা, আমি কি তোমার এত বড় ভারী বোঝা হয়ে গেছি? তুমি আমাকে বিয়ের কথা বলে দিনের পর দিন তুমি আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছ।
দেখেছো? দূর পাগলি, বোঝা হতে যাবি কেন? ভাবছিস তোকে পরের ঘরে পাঠিয়ে আমি খুব সুখে থাকবো, তাই না রে? দাদা না রে না, তবে যে তোকে পরের ঘরে যেতেই হবে রে বোন, এটা যে আমাদের সমাজের প্রথা। দাদা আমি যে তোর এমনি অতভাগ্য দাদা যে তোকে আমি পাত্রস্থ করতে পারলাম না। এর চেয়ে দুঃখ আমার আর কিচ্ছু নেই রে দাদা বোন। এর চেয়ে দুঃখ আমার আর কিচ্ছু চুপ করো দাদা, তুমি চুপ করো। যাও, কতগুলো জামা তৈরি করে রেখেছি, ওইগুলো নিয়ে গিয়ে বাজারে দিয়ে কিছু চাল আটা তুমি নিয়ে এসো, আমি রান্না করব। এই তো কালকে জমা দিয়ে এলাম, আবার আজ? কাল রাত্রে তৈরি করেছি। না না, তুই শরীরটাকে নষ্ট করিস না। এখন আমার শরীর দেখছো দাদা? তুমি যখন কারখানাতে কাজে গিয়েছিলে দিনরাত পরিশ্রম করতে, তখন তোমার শরীর কোথায় ছিল? তুমি কি তাকিয়ে দেখেছো? তোমার কারখানা খুলে গেলে আর আমি জামা তৈরি করব না, আর আমি মেশিনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তুলে রাখবো, হবে তো? কারখানা খুলবে জানি না, আজ 6 মাস হতে চললো কারখানা লক আপ করেছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই। দাদা এই কমাস তোর খুব কষ্ট হচ্ছে তাই না তাপসী? আমার কোনো কষ্ট হয় না দাদা। যাও, তাড়াতাড়ি যাও বাজারে, না হলে দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে। বহু তপস্যার ফলে তোর মতো বোন পেয়েছি রে, তাই ভগবানের কাছে প্রার্থনা করি, ও গো ভগবান, এমনি বোনের দাদা হওয়ার সৌভাগ্য আমি জন্মগ্রহণ করতে পারি। আমি দাদা যাই, ততক্ষণ দাদা যতক্ষণ না আসবে আমি ততক্ষণ গিয়ে আঁচটা ধরায় দেখে গিয়ে যাই। এখনো পর্যন্ত এই বুকটা আমার ধড়ফড় করছে। এই জুতো খুলে না, আজ আমার ওই ট্যাক্সিটা নিয়ে ধাক্কা মারতো। মরবার সময় আমার প্রিয় নয়নকে পর্যন্ত দেখতে পেলাম না। ওই 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 আমার শব্দ হচ্ছে, আমি অমন করে আপনি ছোটাছুটি করছেন কেন? এই হলো আর কি। তা তোমাকে বলবো কেন ভাই? আমাকে না বললে আপনার খারাপ হবে, তবু ভালো হবে না। এই হলো আর কি। তার মানে তুমি আমাকে মারবে নাকি? মারবো না, কিন্তু আপনাকে পুলিশে দেবো। আমি কি অন্যায় করেছি যে তুমি আমাকে পুলিশে দেবে? কলকাতা শহরে নিয়ম শৃঙ্খলা মেনে না চললে পুলিশ আপনাকে পকেট মার বলে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তাই বুঝি? এই হলো আর কি। তা তো আমার জানা ছিল না। ওই আবার ট্যাক্সিটা আসছে। এটা রাস্তা নয়, এখানে ট্যাক্সি কখনো আসছে না। তোমার যে শব্দ হচ্ছে, ওটা আপনার মনের ধারণা। তাই তো এই হলো আর কি। ওকে ওই মেয়েটা প্যান্ট জামা পরে ওই ছেলেটার সঙ্গে নাচছে, আবার আমার দিকে ট্যাপ ট্যাপ করে বেহার মতো চেয়ে দেখছে। এটা ময়দান, এখানে প্রেমিক প্রেমিকারা সুখ দুঃখের কথা বলে, নাচে গান গায়। এই হলো আর কি। এই জন্যই বলে আজব কলকাতা। এর আগে বোধহয় আপনি কলকাতা আসেননি। আরে আমি তো চাই মধ্যপুরুষ আসিনি। কলকাতার কোথায় যাবেন
ভাই এই শেখরার দোকানে যাব কিন্নির মোটর বালা হাড়ি বানাতে একটু একটু দোকানটা দেখিয়ে দেবে ভাই। ঠিক আছে আসুন, আমার একটা চেনা পরিচিত দোকান আছে, আপনি যা চাইবেন তাই পাবেন। এই হলো আর কি, বাঁচালে ভাই, তুমি আমার বাঁচালে। দাঁড়াও ভাই, এই জুতোটা আগে পরে নেই। আজব লোক তো, এই জুতো পরে চলার অভ্যাস আমার নেই। এই কলকাতায় আসছে বললে কিনে আমাকে জোর করে পরিয়ে দিল। ভাই, আমার হাতটা একটু ধরো। ধরছি, আসুন আসুন। পড়ে গেল।